সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা জানবো 2025 বিপিএলে কোন দল কাকে রিটেইন করতে যাচ্ছে এবং কোন দল কোন বিদেশি খেলোয়াড়কে রিটেইন করতে যাচ্ছে এবং ডিরেক্ট সাইনিং কোন দল কাকে করছে সেটা নিয়ে। প্রথমে আসি দুর্বার রাজশাহীকে নিয়ে, কারণ তারা এবছর প্রথম এসেছে। তাদের রিটেইন লিস্টটা খুব একটা সুখকর না, কারণ তারা তো নতুন এসেছে বিদায় তাদের একটু ব্যাক পেতে হচ্ছে। তারপরেও তারা রিটার্ন করতে যাচ্ছে বাংলাদেশের তাওহিদ হৃদয় এবং মৃত্যুঞ্জয় চৌধুরী এবং জাকের আলী, যে তিনজনেই হচ্ছে কুমিল্লা। এবং তারা এটাও ইশারা দিয়েছে যে বিদেশি খেলোয়াড়ের ভিতরে তারা রাইলি রুশু এবং আন্দার রাসেলকে নিয়ে তারা প্ল্যানে আছে। এরপর আসবো বরিশালকে নিয়ে। বরিশাল তাদের রিটেন লিস্টে রেখেছে তামিম ইকবালকে এবং সাইফুদ্দিনকে এবং সৌম্য সরকারকে, এবং তারা ডিরেক্ট সাইনিংয়ে মুস্তাফিজকে নিয়ে খুব আগ্রহ দেখাচ্ছে। তাদের বিদেশি খেলোয়াড়ের ভিতরে সবচেয়ে বেশি তাদের পছন্দের তালিকা আছে কাইল মায়ার্স ওয়েস্ট ইন্ডিজের, এবং ইংল্যান্ডের ডেভিড মালান এবং পাকিস্তানের আহমেদ শেহজাদ। এরপর আসি চিটাগাংয়ের রিটেন লিস্ট নিয়ে। চিটাগাং তাদের রিটেন তালিকায় প্রথমে আছে, তাদের পছন্দের তালিকায় আছে তানজিদ তামিম এবং শহীদুল ইসলাম এবং জিয়াউর রহমান। এবং বিদেশি খেলোয়াড়ের ভিতরে তারা রিটেন করতে যাচ্ছে শেফার্ড, ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড এবং ওমানের বিলাল খান এবং আফগানিস্তানের নাজিবুল্লাহ, এবং তারা ডিরেক্ট সাইনিংয়ে খুবই আগ্রহ লিটন দাসকে নিয়ে। এরপর আমরা কথা বলবো রংপুর নিয়ে। রংপুর তাদের দেশি খেলোয়াড়ের ভিতর রিটেন লিস্টে রেখেছে শেখ মেহেদিকে, হাসান মাহমুদকে এবং সাকিবকে। এবং আমরা জানি সাকিব একটু রাজনৈতিক অস্থিরতার কারণে হয়তো 2025 বিপিএলে অংশ নাও নিতে পারে, তাই সেহেতু সেই জায়গায় তারা শামীম হোসেন পাটোয়ারিকে রিটেন করবে। এবং বিদেশিদের মধ্যে তাদের প্রচুর সম্ভাবনা রয়েছে আজমতুল্লাহকে, যিনি আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার, তাকে রিটেন করবে, এবং পাকিস্তানের বাবর আজমকে। এবং যদি খুলনার দেশি রিটেনের দিকে তাকাই তাহলে দেখবো আমরা হাবিবুর রহমান সোহান, তাকে তারা রিটেন করতে যাচ্ছে, এবং আনামুল হক বিজয় এবং আফিফ হোসেন ধ্রুব। তবে এর চেয়ে বেশি সম্ভাবনা আফিফ থেকে মুকিদুল ইসলাম মুগ্ধকে নিয়ে। এবং তাদের বিদেশি রিটেন লিস্টে থাকবেন এবিন লুইস এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র পাকিস্তানের। সিলেট তাদের রিটেন লিস্টে লিখেছে নাজমুল হোসেন শান্ত, যিনি বর্তমান বাংলাদেশ অল ফরম্যাটের অধিনায়ক, এবং জাকির হাসান এবং তানজিম হাসান সাকিব। মাশরাফির সম্ভাবনা নাই, কারণ তিনি রাজনৈতিক অস্থিরতার কারণে হয়তো এই বিপিএল অংশ নেবেন না। এবং জাকিরের জায়গায় যতটুকু সম্ভাবনা আছে তারা শফিকুল ইসলামকে রিটেন করতে পারে। এবং বিদেশিদের মধ্যে তারা রিটেন করতে পারে জিম্বাবুয়ের পেস বোলার রিচার্ড এনগারাবা এবং পাকিস্তানের সালমান হুসাইন। এবং ঢাকা তাদের রিটেন লিস্টে রেখেছে তাসকিন আহমেদকে এবং শরীফুল ইসলাম এবং মোহাম্মদ নাইম। এখন তাদের বিদেশি সাইনিংয়ে অ্যালেক্স রোসের প্রতি তাদের খুব বেশি আগ্রহ, এবং পাকিস্তানের ওসমান কাদিরকে নিয়ে। এবং তারা ডিরেক্ট সাইনিংয়ে মেহেদী হাসান মিরাজকে দলে ফিরিয়েছে। এরকম ক্রিকেট রিলেটেড তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।